বন্ধুরা কেমন আছো? আজকে বিশেষ কোনো সবজি নাই, তবে কয়টা পুঁই পাতা উঠায় নেই। পুঁই পাতা কয়টা শাক করব। এই যে দেখো কি সুন্দর আমার বাগানের পুঁই। নিচে আছে। দেখো কি সুন্দর শাক, টাটকা টাটকা শাক। ভালো লাগবে বাগানের শাক, কোনো সার নেই, খেতে বড় ভালো লাগে। দেখো কত সুন্দর পরিষ্কার শাক, কিচ্ছু নাই, একদম পরিষ্কার। বন্ধুরা এতেই হয়ে যাবে, অনেক কটা উঠেছি। বাগানের টাটকা শাক খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা এখন আমি পুঁই পাতা শাকটা পরিষ্কার করে ধুয়ে নেব। কি সুন্দর শাক, টাটকা পরিষ্কার। বন্ধুরা এখন আমি পুঁই পাতা শাকটা ছোট ছোট করে কেটে নিব। বেশি ছোট করতে হবে না, কচি তো তাই গলে যাবে। টাটকা, খেতে খুব ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে দারুণ হবে। বেশি নেই নাই, শাক অল্পই খেতে ভালো হয়, খুব সুস্বাদ হয় অল্পই। ধোয়া কাটা হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, মাছ মাংস তো সবাই খায়, রোজে খায়, মাছ মাংস ডিম শুটকি খেতেই থাকে, কিন্তু শাক জিনিসটা একটু আলাদা, খেতে খুব ভালো লাগে, শরীরের জন্য উপকারী, ভিটামিনও বেশি, তারও গাছের শাক। তাই আপনারাও শাক মাঝে মাঝে খেয়েই থাকবেন। আপনারাও শাকটা খুবই ভালোবাসেন, তাই আমিও শাকটা খুব রান্না করি প্রায়ই, কচু হোক পুঁই হোক, আমি এটাই ভালোবাসি। এখন আমি কেটে নিব কাঁচা লঙ্কা। শাক ভালো, কোনো মশলাপাতি চাই না, খালি লবণ হলুদ কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ, কয়েক দানা রসুন। এখন আমি পেঁয়াজটা কেটে নিব, ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে নিব। লঙ্কা কেটে নিয়েছি,
এখন আমি রসুনটা বেছে নিব, তারপর একটু থেতো করে নিব। শাক রান্না করতে কোনো কষ্ট নাই, অল্পেতে হয়ে যায়, কোনো মশলা লাগে না। শাক রোজেই খেতে পারলে আরও ভালো, কিন্তু রোজ তো খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়। আমি কিন্তু শাক খুব ভালোবাসি। আপনারাও ভালোবাসেন, তাই আমি প্রায়ই শাক করতে চাই। উনুন ধরে দিয়েছি, এখন আমি কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা, কালকে ব্লগ করার সময় খুবই রৌদ্র ছিল, খুব গরম ছিল, তবু আমি করলাম কোনো মতে। কিন্তু আজকে রৌদ্র আছে কম, গরমও কম, কিন্তু একই সন্ধ্যার পরে বৃষ্টি এসে পড়ে। কেউ খুব বৃষ্টি হয়েছে, 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের ঘরে জল ঢুকে যেত। কি করব, উপায় নাই। আজকে আগেভাগে ভাবলাম করে ফেলি, কিন্তু এখন তো দিনটা ভালোই আছে। দেখি সন্ধ্যার পরে কি হয়, কালকে জানতে পারবেন। বন্ধুরা, কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলের উপর দিয়ে দিলাম শুকনা লঙ্কা। আমার লাকড়িগুলো খুব ভিজা, কালকের বৃষ্টিতে লাকড়িগুলো ঢুকাইতে ঘরের ভিতরে মনে নাই, তাই লাকড়িগুলোও ভিজে গেছে। তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম থেতো করা রসুন, পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা পুঁইয়ের শাকটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ, একটু চিনি। শাকে এমন কিছু লাগে না, ওই হলুদ লবণ কাঁচা লঙ্কা কয়েকজন রসুন এই লাগে, বিশেষ লাগে না কিছু। শাক রান্না করা খুব সহজ, যেভাবেই রান্না করেন শাক খেতে খুব ভালো হয়। চিনি ঢাকা দিয়ে দিই। শাকে কোনো আলাদা জল দিতে হয় না, শাকের জলে শাক সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার শাক রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দিই।
বন্ধুরা, এই যে আজকে আমি পুঁই পাতার শাক রান্না করলাম, এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। কোনো মশলা লাগে না, আর খুব সহজ রান্না। আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে জানাবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।